পেন থেকে জন্ম নেবে বৃক্ষ। পরিবেশ সচেতনতার অভিনব প্রয়াস নদিয়ার রানাঘাটের শিক্ষকের। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাবই আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। সেই মন্ত্রী দীক্ষিত হয়ে যেন ব্রতী হয়েছেন শিক্ষক সঞ্জু কুণ্ডু। ক্ষুদ্র একটি পেন ফিরিয়ে দিতে পারে পরিবেশের ভারসাম্য। পেনের কালি শেষ হয়ে গেলে সেই পেন থেকেই উঠবে বৃক্ষ। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এক অনন্য চিন্তা ভাবনার মধ্যে দিয়ে ছোট ছোট খুদে পড়ুয়াদের হাতে তৈরি হচ্ছে এই পেন। কাগজের তৈরি পেনের মধ্যে থাকছে গাছের বীজ, সেই বীজ থেকে হবে বৃক্ষরোপণ। নদিয়ার রানাঘাটের শিক্ষক সঞ্জু কুণ্ডু তার ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে করছেন এই অভিনব প্রয়াস। উল্লেখযোগ্য বিষয়, যত বছর যাচ্ছে ততই পৃথিবীর উষ্ণতা বাড়ছে, ধ্বংস হচ্ছে সবুজায়ন। শিক্ষক সঞ্জু কুণ্ডুর কথায় তার পড়ুয়াদের হাতে তৈরি কাগজের পেন একটা সময়ে ফিরিয়ে দিতে পারবে পরিবেশের ভারসাম্য। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পেনের কালি শেষ হয়ে গেলে সেই পেন ফেলে দেওয়া হয়, সেখানেও নষ্ট হয় পরিবেশের ভারসাম্য। কিন্তু এই কাগজের তৈরি পেনের কালি শেষ হয়ে গেলে সেই পেন বর্ষাকালে যদি মাটিতে পুঁতে দেওয়া হয়, সেখান থেকেই তৈরি হবে গাছ। সেই গাছ বড় হয়ে মানুষকে দেবে অক্সিজেন। প্রথমে প্রাথমিকভাবে শতাধিক পেন তৈরির কাজ চালিয়ে যাচ্ছে পড়ুয়ারা। একটা সময় এই পেনের তৈরির সংখ্যা আরো বৃদ্ধি করা হবে। তখন পরিবেশের পরিস্থিতির মানুষ যদি সচেতন না হয়, একটা সময় অক্সিজেন অভাবে প্রাণহানি হবে মানুষের। তাই সেই পরিস্থিতিকে এড়াতেই এই মহতী উদ্যোগ নিয়েছেন রানাঘাটেরই শিক্ষক। বর্তমানে পরিবেশ দূষণের হাল যেভাবে বাড়ছে এবং অতিরিক্ত গরমে তো মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমার বরাবরই একটা প্রচেষ্টা আমরা প্রত্যেক বছর করি যে স্টুডেন্টদেরকে কখনো গাছ দিয়ে পরিবেশ সচেতনতা, তাদেরকে গাছ লাগানোর বার্তা দিতে বলি। সোশ্যাল মিডিয়াতে তারা গাছ নিয়ে ছবি তুলে সেটাকে মেসেজ দিয়েছে এর আগেও। তো এবছর আমরা যেটা চাইছি যে এমন একটা পেন যেটা প্রতিদিন এদের পড়াশোনার জীবনে প্রতিদিনই এটা কাজে লাগে। তো এমন একটা পেন আমরা তৈরি করতে চাই যে পেনটা কাগজ দিয়ে তৈরি হচ্ছে এবং তার পেছনে কিছু বীজ আমরা লাগিয়ে দিচ্ছি, যেটা কালি শেষ হওয়ার পরে এই পেনটা যদি মাটিতে পুঁতে দেওয়া যায় এবং বর্ষাকালে যদি জল পড়ে সে কাগজটা নষ্ট হয়ে যাবে এবং ওই বীজ থেকে কিন্তু গাছ বেরোবে। তো স্টুডেন্টদের প্রয়োজন হচ্ছে পেনে, এবং পেন ব্যবহার করার পরে এটা পরিবেশের কাজে লাগছে। এই উদ্যোগটা আমরা নিয়েছি যাতে আমার এই স্টুডেন্টদের মাধ্যমে অজস্র পেন তৈরি হয়, অজস্র পেন ব্যবহার হয়, এবং এই মেসেজের মাধ্যমে আরও 5 জন মানুষ যদি এই পেন ব্যবহারে উদ্যোগী হয়ে ওঠে তাহলে আমাদের আখেরে সমাজের জন্য খুব ভালো। কতজন কি করছেন এরকম পেন করেছে? আমার এইটা একটা উদ্যোগ। এই এক সপ্তাহে প্রায় 20-22খানা আমার যে ক্লাস যে ব্যাচ আছে সেই সবকটা ব্যাচে এই পেন তৈরি করা হবে। আনুমানিক প্রায় 300 জন স্টুডেন্ট এই পেন তৈরি করবে, এবং ওদেরকে বলেছি যে ওদের যে সমস্ত পছন্দের স্যার ম্যাম আছে বা বন্ধুবান্ধব আছে তাদেরকেও একটা করে যাতে গিফট করে। এই করে 300 জন যদি পেন তৈরি করে এবং সেটা যদি ডিস্ট্রিবিউট হয় তাহলে হয়তো 300 জন থেকে হয়তো 900 জন কি 1000 জনের কাছে পেন পৌঁছে যেতে পারে।